আমি মোহাম্মদ নাইম বেবিলন এগ্রি সায়েন্স এবং বেবিলন অ্যাগ্রো অ্যান্ড ডেইরি লিমিটেডের মার্কেটিং অফিসার পদে কর্মরত আছি ভোলা টেরিটরির দায়িত্বে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এমন একটা জায়গায় চলে এসেছি, এমন এক স্মার্ট চাষির কাছে চলে এসেছি যে কিনা বিভিন্ন ধরনের কৃষি কাজ নিয়ে রিসার্চ করে এবং কৃষি কাজ নিয়ে এই এলাকাতে ব্যাপক পরিমাণে আলোড়ন ছড়িয়ে ফেলেছে। তো দেখতে পাচ্ছেন সে এখানে পেয়ারা চাষ করতেছে, এইখানে আপনার লাউয়ের মাচা তৈরি করে রেখেছে, কিছুদিন পরে লাউ গাছ রোপণ করবে। এইদিকে আরো বিভিন্ন ধরনের গাছ আছে যেটা কিনা এই দক্ষিণ অঞ্চলে খুবই রেয়ার। তো সেক্ষেত্রে আমরা আজকে আমাদের এই খুব পরিচিত আমার খুব কাছের একজন চাষি, তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন নাকি? জি আপনার, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনার নামটা ভাইয়া? আমার নাম মোহাম্মদ আওলাদ হোসেন। আপনার এই ঠিকানা স্থানের নাম কি? স্থান হলো আমার বাড়ি ভোলা জেলা বরহানুদ্দিন থানা 4 নং কাছি ইউনিয়ন 6 নং ওয়ার্ড। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি যে আপনি বিভিন্ন আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতেছেন। সেটা যদি একটু কিছু বিষয় বলতেন, কি রকমের কি সিস্টেম কিংবা কিভাবে এই যে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতেছেন এটা কিভাবে আপনার ভিতরে আসলো? আসলে মূলত হলো আপনি আপনার চিন্তা ভাবনার থেকে সবকিছু হবে। আপনি ভালো করে আগে চিন্তা ভাবনা করতে হবে। চাষ করার আগে আপনি সব জায়গায় পর্যবেক্ষণ করতে হবে যে আমি কোনটা করলে ভালো হবে। এটা চাষ করার আগে করতে হবে। চাষ করার পরে করলে আপনার কিছুই করতে পারবেন না। এটা নিজের অনেক দিন থেকে মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে দেখলাম, দেখার পরে যে দেখি যে না মোটামুটি পেয়ারা চাষে লাভবান হচ্ছে মানুষ। আমিও চিন্তা করলাম যে দেখি নিজে কিছু করতে পারি কিনা। এই আস্তে আস্তে মোটামুটি এখন বিভিন্ন বেবিলন কোম্পানি আছে, আর অন্যান্য কোম্পানি আছে, ওনাদের সহযোগিতায় এখন কিছু আমি চারা রোপণ করলাম সর্বপ্রথম। আচ্ছা আচ্ছা, করার পরে দেখি যে মোটামুটি না ফলন ভালো, আল্লাহর রহমত। এখন আমার প্রায় 2-3 বিঘার মতো জমিনে পেয়ারা গাছ, মাশাআল্লাহ। তারপরে আপনার মরিচ আছে, টমেটো আছে, বিভিন্ন আরো চাষ, পেঁয়াজ চাষ করলাম, পেঁয়াজ। এখন চিন্তা করলাম যে আপনার বেগুনের সাথে টমেটো গ্রাফটিং করব। আচ্ছা আচ্ছা, বেশি বেগুন নিচে, উপরে হলো টমেটো। এখন আল্লাহর রহমত করছি, এখন তো দেখি সাকসেস। আচ্ছা, আপনার প্রজেক্টে আসার পরে আমি যেটা দেখতে পাচ্ছি যে সবথেকে আমার বেশি ভালো লাগছে যে আপনি একজন চাষি হয়ে যে কত আধুনিকভাবে চাষাবাদ করতেছেন তার যথেষ্ট প্রমাণ হচ্ছে এই যে আপনি বেগুন গাছে গ্রাফটিং করে টমেটো গাছ মানে সেট আপ করছেন। এই জিনিসটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে। একটা শিক্ষিত মানুষও এখন এই পদ্ধতিতে অনেকেই চাষাবাদ করে না, যারা কিনা ভালো প্রজেক্ট নিয়ে কাজ করে। কিন্তু আপনি এই রকমের একটা মাথার চিন্তা ভাবনা কিভাবে আসলো যে গ্রাফটিং করে আমি চাষাবাদ করি, এটা 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 করলে ভালো একটা ফলন হতে পারে, এই বিষয়ে যদি কিছু বলতেন। এটা মূলত হলো আপনার, আমি প্রায় 3 মাস আগে আমি ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম। ভিডিওটা হলো মনে হয় হয়তো আপনার এগ্রো ওয়ানের, আচ্ছা আচ্ছা, অথবা কৃষি নামে একটা, কৃষি দীপ্ত নামে একটা চ্যানেল আছে। ভিডিওটা দেখার পরে আমি চিন্তা করলাম ওরা যদি পারে আমরা পারবো না কেন? অবশ্যই অবশ্যই, রাইট রাইট রাইট। এর জন্য নিজে পরীক্ষামূলক 5টা চারাই করলাম। 5টা চারা দেখি যে না আল্লাহর রহমত সাকসেস। এখন আমি প্রায় 100 চারাই করছি। এটা লাগানোর পরে দেখি যে মোটামুটি ফলন ভালো আল্লাহর রহমতে। তাহলে আমি এরপরে আমি অনেক চারা করব, অনেক চারা করে অনেক জমিনে রোপণ করব। আচ্ছা আচ্ছা, এই যে আপনি বেবিলন সম্পর্কে কেমন কি জানেন কিংবা ব্যবহার করছেন কিনা কখনো বেবিলনের প্রোডাক্ট? জি জি, বেবিলনের প্রোডাক্ট যদি ব্যবহার না করি আপনি তাহলে আমার কাছে আসছেন কিভাবে? কি কি এটার মানে রেজাল্ট কেমন? আল্লাহর রহমতে আপনি যদি প্রত্যেকটা কীটনাশকই, খালি বেবিলন না, অন্যান্য যত কীটনাশক কোম্পানি আছে ওদের যে প্রোডাক্ট কিছু না কিছু গুণাগুণ থাকবেই, কিন্তু এটা বেবিলনের একটু ভালো। আচ্ছা আচ্ছা, এটা বেবিলনের যারা অফিসার আছে, মাঠকর্মী আছে, ওনারা কৃষকের একটু সময় দেয়, মাঝে মাঝে সময় দেয়, ফোন দিলে ভালো মন্দ ব্যাপারে বলে। কিন্তু অন্য কোম্পানি এত কেয়ার করে না কৃষকের উপরে। আচ্ছা আচ্ছা, কৃষক বলে যে এটা দেন দিলেই হবে, কিন্তু বেবিলনে একটু সুপরামর্শ দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে আমরা এত ভালো সার্ভিস দিচ্ছি, আমরা যে প্রোডাক্ট নিয়ে ভালো গুণগত ক্ষমতা আপনাদেরকে দিচ্ছি, এই বিষয়টা আপনার আশেপাশের চাষিদেরকে বলা যাবে কিনা? জি জি, বলা যাবে না। হ্যাঁ, যাবে কিনা। সবাই আপনার কৃষক, আশেপাশে যারা আছে, এই যে কৃষক ধান, বিভিন্ন পানের পর
হুম। অন্যান্য মরিচ সবই আবাদ হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, আমি আপনার এই চিন্তাধারাকে সালাম জানাই এবং সম্মান করি। আমি চাচ্ছি আপনার চিন্তাধারাকে আরো উন্নত সিস্টেমে নিয়ে যাক, আপনার কাছ থেকে মানুষ শিখবে ইনশাল্লাহ। আরো একটা জিনিস আমার সব থেকে বেশি ভালো লাগছে, মালচিং ব্যবহার করে টমেটোর গাছ চারা লাগিয়েছে। দেখা গেছে সে মালচিং ব্যবহার করে অনেক বছর যাবতই মালচিং ব্যবহার করে থাকে এবং অভ্যস্ত এই মালচিং এর সাথে, এবং সে ভালো একটা রেজাল্টও পেয়েছে মালচিং ব্যবহার করে। আশা করি তার এই চিন্তাধারা আরো অনেক উপর লেভেলে চলে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ জানাই। আপনারা দেখতেই পেলেন যে আমাদের স্মার্ট চাষি আওলাদ ভাই, সে চমৎকারভাবে কৃষিটাকে নিজের মনে করে আপডেট সিস্টেমে চাষাবাদ করতেছে। আমরা চাই তার চিন্তাধারা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাক, সে আরো আধুনিক সিস্টেমে চাষাবাদ করুন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।